দাবি আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি একই সার্ভিস করে চলবে। একটা প্রতিষ্ঠানে দুইটা নীতি হইতে পারে না, একটা প্রতিষ্ঠানে একই নীতি। যে যৌক্তিক দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো যাতে সহজে বাস্তবায়ন করা হয়, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি। আজকে ৫ম দিনের মতো কর্মবিরতি পালন করা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এখনও আমাদের বোর্ড থেকে সেই রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে আসলে তাদের বিষয়গুলো কি আমরা একটু আমলে নিয়ে দেখি। এভাবেই প্রতিনিয়ত আমাদেরকে করা হচ্ছে। এখন যদি এই বিষয়টা গুরুত্ব সহকারে না দেখে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা না হয়, তাহলে আসলে আমরা কর্মস্পৃহা হারাবো। আমরা আমাদের যে কর্মোদ্যমে কাজ করতাম, কাজ করে আসতেছি, সেই জায়গাটায় আমাদের ভিতটা দুর্বল হবে। যদি দাবি না মানা হয় তাহলে আমাদের এই কর্মবিরতি আমরা শুধু আজকের একদিনের জন্য না, আমরা অনির্দিষ্টকালের জন্য যে পর্যন্ত আমাদের দাবি না মানা হবে সেই পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং আপনার কাছে আমরা দেখে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা। দেখেন, এই একটা ছেলে, উনি হচ্ছে 18 বছর বয়সে এই 18 বছর বয়সে এই সমিতিতে যোগদান করছেন এবং সায়েন্স ডিপার্টমেন্টে একজন ছাত্র তিনি, কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক, অর্থাৎ প্রতি বছরে ওনাকে চুক্তি নবায়ন করতে হয়। বলেন, এই লাইনম্যান খুঁটি দুটো কাজ করে, যখন খুঁটি দুটো কাজ করে লাইন চালু অবস্থায় কাজ করা লাগে, লাইন বন্ধ অবস্থায় কাজ করা লাগে, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। এই দুর্ঘটনা ঘটলে উনি কোনো বেনিফিট পান না, ওনার পরিবার কোনো বেনিফিট পান না। এইটি আমাদের দাবি। দেখেন, এই একজন লাইনম্যান, এই লাইনম্যান হচ্ছে ডেইলি বেসিসের লাইনম্যান, অর্থাৎ উনিও লাইনম্যান কিন্তু ওনাকে দৈনিক মজুরি ভিত্তিতে চাকরি দেওয়া হয়, অর্থাৎ উনি কাজ করলে চাকরি পায়, কাজ না করলে চাকরি পায় না। আমি ওনার দিকে যদি আবার ফিরাই, ওনার বয়স যখন 30 বছর হয়ে যাবে, প্রতি বছর ওনার ওনার চুক্তিকে ওনার নবায়ন করতে হয়। 31 বছর যদি ওনার চুক্তি নবায়ন না করে, ওনার পরিবার কোথায় যাবে? এই ছেলেটার তো পরিবার আছে, এই পরিবার কোথায় যাবে? আমার একজন মিটার রিডার কাম মেসেঞ্জার যদি আসেন, দেখেন এই যে মিটার রিডার, উনি সারাদিন মাঠে গিয়ে এই আপনাদের যত বিদ্যুৎ বিল রিডিং আনা থেকে শুরু করে বিদ্যুৎ বিল যে পরিবেশন করা হয়, এই মিটার রিডার করেন। এই মিটার রিডার চাকরি কি? চুক্তিভিত্তিক, প্রতি 1 বছর পর পর তাকে চুক্তি নবায়ন করতে হয়। এমন যদি হয় যে একজন কর্মকর্তার চোখে উনি ভালো না, অর্থাৎ এমন হইতে পারে যে কর্মকর্তা কোনো ব্যক্তিগত কাজ উনি করতেছেন না, তাহলেও ওনার সুযোগ থাকে, ওনাকে আগামী বছর তিনি চাকরি রিনিউ করবেন না। আজকে এই দাবির জন্য আমরা আজকে মাঠে নেমেছি। চুক্তি 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 চাই, চুক্তি থেকে মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই, চুক্তি থেকে মুক্তি চাই, লাইন থেকে পদোন্নতি দিতে হবে।